বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ তৃতীয় শ্রেণীর সংখ্যার তুলনা অর্থাৎ 10 পৃষ্ঠার অঙ্ক থেকে 10 পৃষ্ঠার অঙ্ক থেকে দেখো আমরা কিছু দূর অঙ্ক পর্যন্ত তোমাদের সামনে সমাধান দেব। তোমরা আমাদের চ্যানেলটিকে যারা এর আগে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে এবং লাইক করবে। আমরা দেখো এর মধ্যে কোন সংখ্যাটি ছোট, আমরা ছোট বড় কিভাবে হিসাব করবো দেখো। এই যে দেখো 1 2 3 4 একক দশক শতক তোমরা তো জানোই, তারপরে আমি এইভাবে গুনছি দেখো একক দশক শতক হাজার, তাহলে 1 2 3 4 1 2 3 4। এরও দেখো 4 নম্বর সংখ্যা 1, এরও 4 নম্বর সংখ্যা 1, কিন্তু এর 3 নম্বর সংখ্যাটা দেখো 1 আর এর 3 নম্বর সংখ্যাটা 2, তাহলে এটা অবশ্যই বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা। তাহলে আমরা দেখতেই পাইছি যে এই চিত্র দেখেছি এখানে দেখো এই যে 100 ঘরে এখানে আছে দুইটা, তাহলে অবশ্যই 1215 বড় সংখ্যা। নিচের কোন 19 এর সংখ্যা দুটি তুলনা করো, বুঝতে পারছো। এখান থেকে আমরা হিসাব করে যাই, এরও 5টা এরও 5টা, দেখো 1 2 3 4 5। এর 3 নম্বর সংখ্যাটা দেখো 4 নম্বর সংখ্যাটা 2, এরও 4 নম্বর সংখ্যাটা 2, এর 3 নম্বর সংখ্যাটা চলে আসলাম। 4 নম্বর সংখ্যা যখন দেখবো একই রকম থাকবে তখন 3 নম্বর সংখ্যায় চলে আসো, শতকের সংখ্যাই। 3 নম্বরে আছে এর আছে 9 আর এর 3 নম্বরে আছে কত 7, তাহলে অবশ্যই এই সংখ্যাটা যেহেতু 9 বড়, আমরা জানি 9 বড়, তাহলে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। আমরা একক দশক অত জটিল বিষয় যাব না যে 32,740 আর 32,940 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, সংখ্যা হিসাব করলে আমরা বুঝতে পারবো। 3 নম্বর সংখ্যাটা এর 9 আর এর 3 নম্বর সংখ্যাটা 7, তাহলে এটা হলো বড় আর এটা হলো ছোট। দেখতে পাচ্ছ, যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা এই যে চিহ্ন দেবো, একটা বৃহত্তম চিহ্ন একটা ক্ষুদ্রতম চিহ্ন। তাহলে এই যে চিহ্নটা এটাকে বলে বৃহত্তম চিহ্ন, এই চিহ্নটাকে বলে বৃহত্তম চিহ্ন। তোমার গা বাগু যেটা থাকবে, তোমার মুখ যেটা থাকবে সেটা বৃহত্তম চিহ্ন আর এটা হলো ক্ষুদ্রতম চিহ্ন। তাহলে সংখ্যা তুলনা করি, এই যে দুটো চিহ্ন, এই চিহ্ন আমরা কি বললাম এটি ক্ষুদ্রতম এটি বৃহত্তম, মানে এটি ছোট এটা বড় চিহ্ন। নিজমাকু নিজের কোনটা ছোট কোনটা বড় বারবার সমস্যা হয়। আমাদের মনে রাখবা যে হাতের এই যে কবজি, হাতের কবজি ই করে যেটা তোমার গা মুখ থাকছে সেটা তোমার শরীর মুখ থাকবে সেটা তোমার বড় সংখ্যা, তাহলে এইটা অবশ্যই বড়। দেখো এখানে দেখো 2199 আর 2200, তাহলে এইটা বড়। তাহলে বুঝতে পারছো যে এই দিকে চাইলে এইটি বড় দিলাম আর এই দিকে এইটি আবার বড় বলছি কেন, সবসময় মনে রাখবা যে পেটের ভিতর যেটা থাকে সেটি অবশ্যই বড় হয়, পেটের ভিতর যেটা থাকে সেটি বড় হয়, শুধু খালি ভাষাগত পার্থক্য। এইখানে আমরা পড়বো কি 2199 ছোট 2200 থেকে, আর এখানে কি পড়বো 1000 বড় 999 থেকে। এটা হলো বড় চিহ্ন, এটা হলো ছোট চিহ্ন। তার মানে এটা না যে 2200 ছোট, সবসময় পেটের ভিতর যেটা থাকবে সেটি সবসময় বড় সংখ্যা হবে। তারপরে এখানে দেখো 9496, 9469, তাহলে দেখতে পাচ্ছ 9 9 মিলে গেছে, 4 4 মিলে গেছে, তাহলে এখানে আছে 9 আর এখানে আছে 6, তাহলে বড় কোনটা? বড় 9, তাহলে এই মুখ চলে গেল। এবার এটা আমরা দেখি, এখানে আছে দেখো 3 3 মিলে গেছে, এখানে আছে 8 আর এখানে আছে 2, এখানে আছে দেখো 8, তাহলে কোনটা বড়? এটা বড়। এই যে এখানে দেখো যেটা বড় হবে সেদিকে তুমি দিয়ে দিবা, একটা সহজ কথা। এখানে দেখো এটার 5 সংখ্যা এটাও 5 সংখ্যা, তাহলে এখানে আছে কত দেখো 1 2, এখানে দেখো 7 আর এখানে আছে 6, এখানে আছে 7 আর এখানে আছে 6, তাহলে অবশ্যই 7 দিকের সংখ্যাটা বড় হবে। এবার এটাতে আমরা যাই, এখানে দেখো এখানে আছে 1, এখানেও আছে 1, এখানে 3, এখানেও 3, এখানে আছে 7 7 7, এখানে 6 6 6, তাহলে 7 7 আলাদা বড়। এখানে দেখো 4 4 মিলে গেল, তারপর এখানে 6 5, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে এখানে দেখো 9 9 অনেক বড় মনে হচ্ছে না, 1 2 3 4 5, ভালো করে লক্ষ্য করবে এখানে তাহলে 5টা সংখ্যা আছে, এখানে কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5 6, এখানে আছে 6টা সংখ্যা, তাহলে অবশ্যই এটা বড়, কারণ এইটি আছে 99,999 আর এটা আছে 1 লক্ষ, বুঝলা। তাহলে এটি হলো বড় সংখ্যা, এটা আছে সংখ্যা বাইরে গেছে 6টা আর এখানে আছে সংখ্যা 5টা। তুমি বলতে পারো 9 তো বড় 1-এর থেকে, কিন্তু এখানে 6টা সংখ্যা আছে আর এখানে আছে কটা 5টা সংখ্যা, সংখ্যা বাইরে গেলে সেই সংখ্যাটাও বড় হবে। এটা একটা দেখো দেশে বাদ বাকি গেল তোমাদের বলেছে ছোট থেকে বড়, তাহলে ছোট সংখ্যাটা প্রথমে লিখবো তারপরে বড় সংখ্যাটা পরবর্তীতে লিখবো। তাহলে ছোট সংখ্যাটা আমি দেখো, ছোট সংখ্যাটা এটা দুটোর মধ্যে দেখো 21,000
111, 21,109, তাহলে ছোট থেকে বড়, তাহলে 21,109 বড় না, ছোট থেকে বড়, তাহলে 21,111। এবার এটা প্রথমে বুঝবো, ছোটটা পরে বুঝবে। এখানে দেখো 42 মিলে গেছে, 585, এখানে 3 নম্বর সংখ্যাটা আছে 5, এখানে 5ও মিলে গেছে, এখানে আছে 8, 8ও মিলে গেছে, তাহলে প্রথম সংখ্যা চলে এলো, এর 5 আর এটি হলো 6, তাহলে এটা বড়, তাহলে 42,585, আর এদিকে হলো 42,586। এখানে তাহলে আবার ঠিক উল্টোটা, বড়টা আগে, প্রথমে বড়, তাহলে 42,586টা প্রথমে, আর এটি কত, 42,585টা পরে। এখানে দেখো 68 মিলে গেছে, 990 এটি বড়, তাহলে প্রথমে ছোটটা 68, 38, তাহলে এই বিল দেখো কত বসলো, 68, হ্যাঁ এই বিল বড়, তাহলে 68, 990 বড় কার থেকে, 68,888 থেকে, দেখছো। এই সর্বশেষ দেখি আমরা, 87 মিলে গেছে, 109 আর 99, এখানে আছে দেখো 3 নম্বর সংখ্যা আছে 1 আর 3 নম্বর সংখ্যা আছে 0, তাহলে অবশ্যই 1 আলাদা বড়, তাহলে 87 সবসময় বড়টার দিকে ব্র্যাকেটটা ঘোরানি থাকবে, 87, 109 বৃহত্তম সংখ্যা, তাহলে 87, 109, 87, সবসময় মনে রাখবা যে পেটের ভিতরে থাকবে বড় সংখ্যাটা, পেটের ভিতরে থাকবে ছোট থেকে বড় ক্রমে সাজাও। দেখো এই তুলনা করেছে, অযুত স্থানের অঙ্কগুলো, হাজার স্থানের অঙ্কগুলো তুলনা করেছে। এখানে প্রথমটাতে আছে দেখো হাজার স্থানের অঙ্কগুলো, প্রথমে আছে 7, সবগুলো যেহেতু 3 3, এটা তুলনা করেনি, এখানে আছে 7, এখানে আছে 8, এখানে আছে 7, এখানে আছে 9, তাহলে 7 8 9 দুই জায়গায় যেহেতু 7 আছে, তাহলে 8 7 7 8 9 এর তুলনা করেছে। এবং সংখ্যা দুটো হাজারের অঙ্ক তুলনা করেছে। তারপরে দেখো এখানে দেখো 5 আর 6 দুটোতে যেহেতু 7 আছে, তাহলে 5 আর 6 তুলনা করেছে, করার পরে এই যে দেখো এডির থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তাহলে এইটা আমরা যদি বড় থেকে ছোট আকারে লিখি, বড় থেকে ছোট আকারে লিখি, দেখো প্রথমে বড় থেকে ছোট আকারে লিখলে, প্রথমে দেখো সবার চাই বড়, দেখো 54, 5,480, মানে এর 3 নম্বর সংখ্যা 4, এরও 3 নম্বর সংখ্যা 4, এরও 8, আর এখানে 0, তাহলে অবশ্যই 5,480, হ্যাঁ এইভাবে বড়, প্রথমে বড় এদিকে হবে, তারপরে বড় থেকে ছোট বলছে, তারপরে 5,409, তার থেকে ছোট হইলেও, তার থেকে বড় হলো 4,399, আর সব ছোট হলেও 4,379, এটা ছোট থেকে বড়। তাহলে দেখো যেটা আমি বলছি যে সব সময় 4,399, 5,409, 5,480। এবার দেখি বড় থেকে ছোট, এর সবচেয়ে বড় দেখো 47,000 আছে, 47,802, এটি চলে গেল। তারপর দেখো 36,735,
35,699, তারপরে 24,709। এবার ছোট থেকে বড়, তার মানে এটা আগে লিখলাম 24,709, সরি এমনি যাবে, তারপরে 35,699, 36,735, 47,802। এভাবে তোমরা এগুলা তোমরা নিজেরা নিজে প্র্যাকটিস করবে। তো পড়ি এবং স্থানাঙ্ক নির্ণয় করি। 7 একক, 7 একক, দেখো 7, 5 দশক, দশক বললে 10, 5 দোকানে 5 10 50, মানে দশক বললে 5-এর পাদরে একটা শূন্য। 2 3 নম্বর ঘর, 3 নম্বর মানে শতক, শতক বললে 2-এর পাদরে দুটি শূন্য। 8 হাজার, হাজার বললে যে হাজার তৈরি করতে হবে, 8 তার পাদরে 3টি শূন্য, মানে যত ঘর যাবে 1 2 3 ঘর গেছে না, 3টি শূন্য। 1 2 দুটো ঘর গেছে না, 2টা শূন্য, তাহলে 1 2 3 4, 4টা শূন্য, একের পাদরে 4টা শূন্য। এভাবে ছোট থেকে বড় সাজাই। এটা এইখানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এভাবে যেভাবে প্র্যাকটিস করলে সেভাবে তোমরা এভাবে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। আশা করছি তোমাদের নিজের যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, আমরা পরবর্তীতে সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।